এই তুমি এইচএসসি 2026 ব্যাচের একজন শিক্ষার্থী না? আজকে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে? তো তোমাদের মধ্যে অনেকেরই হয়তোবা বাংলা প্রথম পত্র পরীক্ষা আশানুরূপ হয়নি, অনেকে ভালো পরীক্ষা দিয়েছো, অনেকে হয়তোবা ভালো মতো লিখে আসতে পারো নাই। তো এইটা নিয়ে এখন টেনশন করা যাবে না। এখন আমাদেরকে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে একটা গেম প্ল্যান সাজাতে হবে। যদি আমাদের কোনো কারণে বাংলা প্রথম পত্রে এ প্লাস না আসে, যদি আমাদের কিছু নাম্বারের কমতি থেকে যায়, সেই নাম্বারটা কিন্তু আমাকে সেকেন্ড পেপার দিয়ে কাভার করা লাগবে। আমি কিন্তু চাইলে আমার বাংলা প্রথম পত্র যদি খারাপ হয়, আমি কিন্তু সেকেন্ড পেপারটাই খুব ভালো মতো পরীক্ষা দিয়ে দুইটা পেপার মিলেই কিন্তু আমার বাংলাতে আমি এ প্লাস ইনশিওর করতে পারবো। তো আমি তোমাদের শাওন ভাই, আজকে আমি তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্র তুমি কিভাবে একদিনে শেষ করতে পারবা এর একটা রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করব। আমি আসলে খুব অল্প পড়াশোনা করে, সত্যি কথা বলতে, আমার বাংলা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পেপার দুটো আলাদা আলাদা ভাবে যদিও এ প্লাস চলে আসছিল। তো আমি তোমাকে মানে অ্যাটলিস্ট এইটা বলতে পারি ভাইয়া, তোমার যদি কোনো কারণে প্রথম পত্র খারাপ হয়ে যায়, দ্বিতীয় পত্রে কিন্তু 90+ পাওয়া পসিবল। তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আসো যাদের স্বপ্ন হচ্ছে ভাইয়া আমাকে 90+ তুলতে হবে। অনেকেরই স্বপ্ন ভাই আমার 80+ পাইলেই আমি খুশি, বা এ প্লাস আসলে আমি খুশি। অনেকে আসছে যে ভাই আমি পাস করলেই খুশি খুশি। তো অনেক ক্যাটাগরির শিক্ষার্থী যেহেতু আমাদের ভিডিওগুলো দেখে, তো আজকের এই একটা ভিডিওতেই মেইনলি তোমরা যারা হচ্ছে এই যে 90+ তুলতে যাচ্ছ, বা যারা হচ্ছে পাস করতে যাচ্ছ, বা যারা হচ্ছে 80+ তুলতে যাচ্ছ, আমি সবাইকে নিয়ে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। কারণ যেহেতু অনেক ক্যাটাগরির শিক্ষার্থী আমাদের ভিডিওগুলো দেখে, তো আজকের এই ভিডিওটা তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, মাত্র একটা দিনেই তুমি হচ্ছে বাংলা শেষ করতে পারবা, রিভিশন দিতে পারবা, এবং তোমাকে সবগুলো গোপন হ্যাক্স আজকের এই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব। তো এখনো যারা হচ্ছে তোমরা এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে আমাদের স্বপ্নের পাঠশালা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং যদি অন্যান্য মাধ্যম থেকে দেখো তাহলে একটু ফলো করে রাখো। কারণ যখনই আমি পরবর্তী ভিডিওগুলো দেই না কেন, তুমি যেন সবার আগে সেই ভিডিওগুলো পেয়ে যাও। এজন্য একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ওকে, আচ্ছা, তো একটু করে খেয়াল করো, বাংলা ব্যাকরণ বেসিক্যালি দুইটা অংশ থেকে প্রশ্ন আসে। একটা হচ্ছে তোমার ব্যাকরণ অংশ, আর একটা হচ্ছে নির্মিতি অংশ। তুমি যদি বাংলা সেকেন্ড পেপারে ভালো একটা নাম্বার তুলতে চাও, সেটা হোক 90+, সেটা হোক 85+, অথবা এ প্লাস, তুমি যে মানে রেঞ্জের নাম্বারই তুলতে চাও না কেন, তোমাকে ভালো করার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে বাংলার যে দুইটা পার্টের কথা বললাম, একটা ব্যাকরণ একটা নির্মিতি, তোমাকে ডেফিনেটলি ব্যাকরণ অংশে ভালো করতে হবে। কারণ ধরো একটা টিচার যখন তোমার খাতা দেখবে, উনি প্রথম কি করবে, তোমার ব্যাকরণের অংশগুলো দেখবে। তো ওইখান থেকে স্যার একটা আইডিয়া নিবে যে আসলে তুমি কতটুকু ভালো স্টুডেন্ট, বা তুমি আসলে নির্মিতি অংশটা কিরকম লিখছো। এখন তুমি যদি ব্যাকরণ অংশের মধ্যে সবগুলো জিনিস ভুলভাল লিখে রাখো, তাহলে কি টিচার তোমাকে নাম্বার দিবে? দিবে না। সো আমি তোমাকে আজকের ভিডিওতে বলার চেষ্টা করব যে ব্যাকরণ অংশে তোমার যদি আসলে প্রশ্ন কমন আসে, তাহলে তুমি কোন ফরম্যাটে উত্তর করবা। যদি প্রশ্ন কমন না আসে, তারপরে তুমি স্যারদের কাছে কিভাবে নাম্বার নিবা, সেই টিপসগুলো তোমাকে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই এখানে যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে প্রশ্ন সিলেকশনটা তোমাকে খুব ভালো মতো করতে হবে, এবং প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে। একটা হচ্ছে সিলেকশন আর একটা হচ্ছে অ্যানালাইসিস। তো তুমি সিলেকশন কিভাবে করবা, বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এইগুলো তুমি যদি ভালো মতো ঘাটাঘাটি করতে পারো, তোমার একটা অ্যানালাইসিস করে আইডিয়া হয়ে যাবে। তো প্রশ্ন কোন ফরম্যাটে আসে, বা তুমি কোন ফরম্যাটে পড়াশোনা করবা, টেনশন করো না, তোমাকে অ্যানালাইসিস করতে হবে। আমি অ্যানালাইসিস করে আসছি, আমি তোমাকে বলবো। পরীক্ষা হলে তোমাকে প্রশ্ন সিলেকশন করতে হবে। মনে রাখবা, বাংলা দ্বিতীয় পত্রতে 90+ নাম্বার পর সব থেকে ভালো উপায় হচ্ছে অথবাগুলো উত্তর করা। অথবাগুলো উত্তর করলে নাম্বার বেশি আসে, ঠিক আছে? অথবাতে জোর দিতে এই জন্য তোমাকে বলেছি। এবং লেখার সময় কখনো তুমি কাটাকাটি করবে না, বা কোনো একটা ছোট ভুল করছো সেটা একটানে কাটবা না, বা আসলে দেখা যায় অনেকে এভাবে কাটে, অনেকে আবার এভাবে কাটে। তুই কাটাকাটি করার দরকার নেই। একদম যদি সিলি মিস্টেক হয় তাহলে তুমি ওইটা এড়িয়ে যেতে পারো। আর যদি ভুল হয় তাহলে জাস্ট সুন্দর করে একটু এইভাবে কাটে দিবা। ওকে, আর যদি মনে হয় স্যারের চোখে পড়বে না, তাহলে কাটাকাটি করারই দরকার নাই। তো এখন আসো আমরা প্রথমত আলোচনা করব এই যে ব্যাকরণ যে অংশটা রয়েছে, এই ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা শুরু করব। তো মনে রাখবা, প্রশ্নের মধ্যে তোমাদের 1 থেকে 6 নাম্বার পর্যন্ত যে আইটেমগুলো থাকে সেগুলো হচ্ছে ব্যাকরণ অংশ। এরপরে 7 নাম্বার থেকে শুরু করে 12 নাম্বার পর্যন্ত যে প্রশ্নগুলো থাকবে সেটা হচ্ছে তোমাদের নির্মিতি অংশ। তো আমাদের ডেফিনেটলি প্রথমত ব্যাকরণ অংশ ভালো করতে হবে। তাহলে ভাইয়া যদি প্রশ্ন কমন আসে কিভাবে আগাবো, প্রশ্ন যদি কমন না আসে কি করব, সলিউশন দিচ্ছি। তোমাদের ব্যাকরণ অংশে প্রথমেই যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে উচ্চারণের নিয়ম লিখতে বলবে তোমাকে, অথবা তোমাকে বলবে শুদ্ধ উচ্চারণ লিখো। তোমাকে কয়েকটা শব্দ দেয়া থাকবে, ওই শব্দগুলোর তোমাকে শুদ্ধ উচ্চারণ লেখা লাগবে। এখন দেখো, তুমি যদি শুদ্ধ উচ্চারণটা লিখো, তাহলে এখানে 5টা তোমাকে শব্দ লেখা লাগবে। কতক্ষণ সময় লাগবে? তুমি খুব অল্প সময়ের মধ্যে 2 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারবা। এখন তোমার যদি প্রশ্ন কমন আসে, দেখবা যে এই শুদ্ধ উচ্চারণ 5টা যদি একদম ভালোভাবে লিখতে পারো, এখানে তুমি 5 নাম্বারই পাবা, নাম্বার কাটার কোনো অপশন নাই। এখন কথা হচ্ছে ভাইয়া শুদ্ধ উচ্চারণগুলো পারি নাই, মানে যারা ভালো স্টুডেন্ট নাম্বার বেশি পাইতে চাও, ডেফিনেটলি শুদ্ধ উচ্চারণ এটা তুমি উত্তর করবা। বাট যেহেতু ওই যে অনেক শিক্ষার্থী আছে যারা সারা বছর পড়ে নাই, পাস করতে যায়, তাও তুমি শুদ্ধ উচ্চারণটা আমাদের যে ওয়ান শট যে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু এই চ্যানেলে একটু পরে আপলোড হয়ে গিয়েছে অলরেডি। মনে হয় যখন ভিডিও শুট করতেছে আপলোড হয়ে গিয়েছে। তো তুমি সেই 2.5 ঘন্টা একটা ম্যারাথন ক্লাস তোমাকে দিয়েছি, সেই ক্লাসটা দেখলে শুদ্ধ উচ্চারণ ওইখান থেকে তোমার পরীক্ষা কমন চলে আসবে। তো ক্লাসটার লিঙ্ক আমি হচ্ছে তোমাদেরকে দিয়ে দিব, যারা পাও নাই তারা কমেন্ট করতে পারো, অথবা এই চ্যানেলেই খুঁজলেই কিন্তু
কিন্তু তুমি ক্লাসটা পেয়ে যাবা। তো এই যে শুদ্ধ উচ্চারণ তুমি এটা লেখার চেষ্টা করবা। এখন যদি কোনো কারণে কমন না আসে সেই ক্ষেত্রে তুমি উচ্চারণের নিয়মটা লিখবা। এখানে তোমাকে বলবে যে স্বরেয় ধ্বনির 5টা নিয়ম লিখো অথবা এ ধ্বনির 5টা নিয়ম লিখো, তাহলে তুমি দুইটা উত্তরই শিখে যাও। এখন যদি কোনো কারণে উচ্চারণ শুদ্ধ উচ্চারণ লিখতে না পারো তাহলে তুমি উচ্চারণের নিয়মটা লিখে দিয়ে আইসো। এরপরে দেখো তোমাদের বানানের নিয়ম, তাহলে একটু করে বলি। এইখানে তোমাদের শুদ্ধ উচ্চারণের মধ্যে 5 নাম্বার থাকবে, এখানে 5 নাম্বার থাকবে, 5টা লিখতে হবে। বানানের নিয়ম এবং হচ্ছে শুদ্ধ বানান এখানেও 5 নাম্বার থাকবে। তো তোমাকে কয়েকটা শব্দ দেওয়া থাকবে, সেখানে তোমাকে শুদ্ধ বানানগুলো লিখতে হবে অথবা তোমাকে এখানে বলবে যে বানানের নিয়মগুলো তুমি লিখো। তো সব থেকে ভালো হয় শুদ্ধ বানান, এটা কিন্তু অল্প প্রিপারেশনও লেখা যায়, বা যদি কমন না আসে সেই ক্ষেত্রে তুমি বিকল্প হিসেবে এটা রাখতে পারো। বাট আমাকে যদি বলো কোনটা উত্তর করবো, তাহলে অবশ্যই শুদ্ধ উচ্চারণের এই যে অথবাটা আছে অথবা উত্তর করবা, শুদ্ধ যে বানানটা আছে বানানগুলো লেখা লিখবে, এখান থেকে তুমি উত্তর করবা। কারণ এখানে তোমার 2 মিনিট, এখানে 2 মিনিট, 4 মিনিটই শেষ। যদি পারো ফুল নাম্বার পাওয়া যাবে। এখন অনেকেই বলবা যে ভাইয়া পাস করতে চাই, তাহলে কি করো, এই যে উচ্চারণের নিয়ম বানানের নিয়ম এগুলো লিখে আসো। যদি মোটামুটি লিখতে পারো, যদি ভুলও হয় স্যার তোমাকে 2-3 দিবে, আর যদি ভালো লিখো তাহলে 5-এর মধ্যে তো 4 পাবা মোটামুটি যদি লিখে আসতে পারো। এরপরে 3 নাম্বার তোমাকে যে প্রশ্নটা করা হবে, দেখো 3 নাম্বার প্রশ্ন তোমাকে বলা হবে ব্যাকরণিক শব্দ শ্রেণী অথবা তোমাকে হচ্ছে পদ চিহ্নিতকরণ লিখতে হবে। কারণ আমি তোমাকে বলবো না তুমি মুখস্থ অংশটার দিকে যাও, তুমি এই যে পদ চিহ্নিতকরণ যে অংশটা রয়েছে এইখানে আসো। কেন এখানে আসবা, তুমি যদি এখানে এই যে 5টা পদ শুদ্ধভাবে চিহ্নিতকরণ করতে পারো, এখানে তুমি ইজিলি 5 নাম্বার পেয়ে যাবা। এই জন্য আমি অবশ্যই তোমাকে বলবো পদ চিহ্নিতকরণটা উত্তর করে এখানে 5 পাওয়া পসিবল। এরপরে 4 নাম্বারে আমাদেরকে যেটা বলবে সেটা হচ্ছে উপসর্গ কাকে বলে। তোমাকে এটা বলবে, এটা তোমাকে ব্যাখ্যা বর্ণনামূলক প্রশ্ন লেখা লাগবে অথবা তোমাকে এখানে সমাস নির্ণয় করা লাগবে। তো অনেকে আছে সমাস ভয় পায়, তো যারা সারা বছর সমাস পড়ে নাই তারা ওই পরীক্ষার একটা দিনে সমাস শেষ করতে পারবে না। তো সেক্ষেত্রে কি হবে, তুমি যে মুখস্থ বিদ্যা যে প্রশ্নটা আছে এই মুখস্থ বিদ্যা প্রশ্নটা করে যাও, এই একটা প্রশ্ন চলে আসবে। এটা একটু ব্যাখ্যা জাস্ট বিগত বছর বোর্ড থেকে দেখো, তাহলে পেয়ে যাবা। ওকে, আর এখানে না হলে তুমি সমাজটা উত্তর করে আসবা। এরপরে 5 নাম্বারে যেটা আসবে সেটা হচ্ছে তোমাকে বলবে বাক্য কাকে বলে, ওটার প্রকারভেদ লিখতে বলবে অথবা তোমাকে বাক্য পরিবর্তন করতে বলবে। তোমাকে একটা সরল বাক্য দিয়ে জটিল বাক্যে নিয়ে যেতে বলবে, জটিল দিয়ে সরলে আনতে বলতে পারে, বা যৌগিক থেকে তোমার হচ্ছে সরল, মানে এরকম টাইপের প্রশ্নগুলো ঘুরায় ফিরায় কিন্তু চলে আসবে। ওকে, সো এই ক্ষেত্রে তুমি উত্তর করবা হচ্ছে বাক্য পরিবর্তনটা। এখানে 5-এর মধ্যে 5 পাওয়াই কিন্তু পসিবল। এরপরে 6 নাম্বারে যেটা চলে আসবে সেটা হচ্ছে তোমাকে একটা বাক্য বা অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেটার শুদ্ধ প্রয়োগ করে লিখতে হবে। এটা তুমি যদি 4 থেকে 5টা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করো ভাইয়া, তাহলে দেখবা যে এখানে তোমার কমন চলে আসতেছে। তো এতটুকুই হচ্ছে কিন্তু তোমার বাংলা ব্যাকরণের অংশ। তো এতটুকু তুমি খুব অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবা। এবং এই যে তোমার এই যে অংশটা রয়েছে এটার উপরে কিন্তু আমি তোমাকে 2 ঘন্টার একটা ক্লাস দিব। 2 ঘন্টার এই ক্লাসটা করলেই তোমার এই অংশটা পুরোটাই কভার আপ হয়ে যাবে। এরপরে আসো তোমাদের নির্মিতি অংশ। নির্মিতি অংশে প্রথমেই যেটা মাথায় রাখবা যে বাংলা অথবা ইংলিশ উক্তি ব্যবহার করার চেষ্টা করবা, তাহলে নাম্বার বেশি পাওয়া যায়, স্যারদের আই ক্যাচিং হয়। এবং স্যার ম্যামকে ইমপ্রেস করতে হবে। ইমপ্রেস করবো কিভাবে, এই যে 30 নাম্বারের অংশটা রয়েছে এই 30 নাম্বারে আমাকে ভালো পারফরমেন্স করতে হবে এবং এইদিকে এই যে নির্মিতি যে অংশটা রয়েছে লেখাগুলো খুব সুন্দরভাবে লিখে আসতে হবে, তাহলেই দেখবা যে এখানে তুমি খুব ভালো একটা নাম্বার পেয়ে যাচ্ছ। তো এখানে তোমার শুরু হবে 7 থেকে শুরু করে 12 নাম্বার পর্যন্ত চলবে। 7 নাম্বারে তোমার 2টা আইটেম থাকবে, একটা হচ্ছে পারিভাষিক শব্দ অথবা অনুবাদ। তুমি এখানে পারিভাষিক শব্দের উত্তর করবা, কারণ এখানে পারিভাষিক শব্দ তুমি উত্তর করো এখানে 10-এ 10 পাওয়া পসিবল যদি ভুল না করো। ঠিক আছে, এই ক্ষেত্রে পারিভাষিক শব্দটা তুমি উত্তর করবা, এখানে খুব অল্প সময় এটা পড়লেই পারবা। এরপরে আসবে তোমার দিনলিপি অথবা প্রতিবেদন। তো এখান থেকে তুমি উত্তর করবা অবশ্যই দিনলিপি না, তুমি প্রতিবেদন উত্তর করবা। কারণ প্রতিবেদনে তুমি যদি একটা ফরম্যাট শিখে যাইতে পারো, প্রশ্ন যাই এসুক না কেন বানাই লিখবা। তো প্রতিবেদন কিভাবে লিখতে হবে আমি এটার উপরে ছোট্ট 5 থেকে 7 মিনিটের একটা ভিডিও দিব, ওইটা দেখলেই তুমি এখানে 10-এর মধ্যে 10 পেয়ে যাবে। যদি তোমাদের ভিডিওটা লাগে আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি প্রতিবেদনের ভিডিওটা তোমাকে দিয়ে দিব। এরপর আসো ইমেল অথবা আবেদনপত্র। এখান থেকে অবশ্যই তুমি ভাইয়া ইমেল উত্তর করবা। কি উত্তর করবা, ইমেল উত্তর করবা। কারণ ইমেলের একটা ফরম্যাট রয়েছে, ওই ফরম্যাটটা যদি ঠিকঠাক তুমি লিখে আসতে পারো এখানে তুমি 10-এ 10 পেয়ে যাবা। 10-এ 10 না পেলে যদি মোটামুটি লিখতে পারো 8-9 এমনিতেই পারবা। সেক্ষেত্রে তুমি আবেদনপত্র উত্তর না করে ইমেল উত্তর করবা। আর পরবর্তীতে 10 নম্বরে আসবে সারাংশ, সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ। দেখো ভাব সম্প্রসারণ আমি তোমাকে উত্তর করতে বলবো না, কারণ এটা লিখতে তোমার সময় বেশি লাগবে, টাইম বেশি কিল হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি চাইলে সারাংশ এবং সারমর্ম যদি লেখো এখানে বেশি নাম্বার পাওয়া যায়, সেক্ষেত্রে তুমি এটা উত্তর করবা। এরপরে 11 নম্বরে আসবে তোমার সংলাপ এবং হচ্ছে খুদে গল্প। এই জায়গাটার মধ্যে তুমি দেখো এই যে খুদে গল্প এবং সংলাপ, এখানে সংলাপ লিখলে কিন্তু বেশি নাম্বার পরীক্ষায় পাওয়া যায়। ঠিক আছে, সংলাপ যদি তুমি ভুল না করো ঠিকভাবে লিখতে পারো এখানে বেশি নাম্বার পাওয়া যায়। তো এটা তুমি একটু প্র্যাকটিস করে গেলেই পারবা। এরপরে সর্বশেষ প্রবন্ধ রচনা, যেখানে কিন্তু 20 নাম্বার রয়েছে। তো অনেকেই যে ব্যাপারটা আসলে বুঝতে পারে না সেটা হচ্ছে এই যে তারা এই জায়গাগুলো লিখতে অনেক বেশি সময় কিল করে, এখানে লিখতে সময় অনেক বেশি নিয়ে যায়। এবং প্রবন্ধ রচনা আলটিমেটলি পরীক্ষায় লেখে 8 থেকে 10 পৃষ্ঠা। তুমি একটু খেয়াল করো যেখানে তোমার 20 নাম্বার রয়েছে সেখানে কি 8 থেকে 10 পৃষ্ঠা লিখলে তুমি কভার করতে পারবা না। এজন্য তুমি এই যে
1 থেকে 11, এখানে পুরো অংশগুলো লেখার জন্য সময় নিবে 2 ঘন্টা এবং রচনাটা লিখবা 1 ঘন্টা সময় নিয়ে, তাহলে তুমি ভালো লিখতে পারবা। এখানে রচনায় 20-এর মধ্যে 20 পাওয়ার জন্য অবশ্যই তোমাকে 17 থেকে 18 পৃষ্ঠা বা যদি ভালো নাম্বার পাইতে চাও সেক্ষেত্রে 20+ পৃষ্ঠা তোমাকে লেখা লাগবে। এটা কাদের জন্য? টপারদের জন্য, ভালো নাম্বার পাইতে চাও। আর মোটামুটি নাম্বার পাইতে গেলেও ভাইয়া 15 পৃষ্ঠা লিখবা, 15 পৃষ্ঠা লিখবা, কারণ এখানে কম লিখে বেশি নাম্বার পাওয়া পসিবল না। 15 পৃষ্ঠা যদি লেখো তারপর তোমাকে রচনার মধ্যে দিবে 12-13 দিবে, তার মানে তোমাকে 7-8 কিন্তু এখানেই কেটে নিচ্ছে। তোমরা যে অনেকে বলো যে ভাইয়া পরীক্ষা কেন ভালো হয় না বা কেন ভালো নাম্বার পাই না, তোমরা যারা উইক স্টুডেন্ট বা একটু দুর্বল স্টুডেন্ট আসো, এই জায়গায় টেকনিক গুলো কাজে লাগাও। রচনা মানে আমার অনেক ফ্রেন্ড থাকে, ওরা কি লেখে, এক লিখতেছে 1 পৃষ্ঠা লেখা হচ্ছে 18-20 লাইন, আর আমি লিখলে ওটা 3 পৃষ্ঠা হয়ে যাবে। তো এরকম ফরম্যাটে লিখো এবং চেষ্টা করবা 20+ পৃষ্ঠা লেখার, যারা ভালো নাম্বার পাইতে চাও। মোটামুটি পাইতে চাইলেও 17-18 যত পারো বেশি লিখো, তাহলে দেখবা রচনা একটা ভালো নাম্বার তোমাদের চলে আসবে। তো আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা যেমনই হোক না কেন একটু আমাকে চাইলে জানাইতে পারো, ওইটা নিয়ে আসলে টেনশন করার কোনো সুযোগ নেই। পরীক্ষা যেমনই হয়েছে ওটা বাদ দাও, ওটা নিয়ে এখন ভাবার আমাদের সময় নেই। আমাদের নেক্সট গেম প্ল্যান হচ্ছে বাংলা সেকেন্ড পেপার। আমাদের বাংলা সেকেন্ড পেপারে A+ নিশ্চিত করতে হবে, যদি কারো ফার্স্ট পেপারে না আসে 2টা দিয়ে কভার করতে হবে। তো বাংলা সেকেন্ড পেপার এই ফরম্যাটে পড়তে থাকো, পরবর্তী সাজেশনগুলো আমি রেডি করে দ্রুত তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো একটু কষ্ট করে আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা, যে কোনো প্রবলেম আমাদেরকে জানাও, আমরা তোমাদেরকে সেগুলো সলিউশন দিয়ে দিব। ওকে, চাপ নেওয়ার কোনো সুযোগ নাই। আর তোমাদের এই এইচএসসি পরীক্ষার পরেই কিন্তু সব থেকে বড় যুদ্ধ, সেটা হচ্ছে এডমিশন নামক যুদ্ধ শুরু হচ্ছে। প্রতিনিয়ত কিন্তু শিক্ষার্থীরা আমাদের সাথে এডমিশনে প্রি বুকিং করে রাখতেছে। তোমরা যারা মেডিকেলের জন্য স্পেশালি প্রিপারেশন নিবা, আমাদের মেডিকেল কোর্সে তোমরা এখন প্রি বুকিং করলে তোমাদের জন্য একটা এক্সট্রা বেনিফিট। কেন? তুমি এইচএসসির পরে যদি কোর্স করতে চাও আমাদের সাথে, তাহলে মেডিকেলের কোর্স করতে গেলে তোমার লাগবে হচ্ছে 6000 টাকা। সেক্ষেত্রে আমরা মেডিকেলের যে কোর্স রয়েছে আমাদের, সেই মেডিকেলের কোর্সে যারা এখন প্রি বুকিং করে রাখতেছে, এই 6000 টাকার কোর্স এখন আমরা মাত্র 1020 টাকায় কিন্তু ভর্তি নিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে মানে মানে কি পরিমাণ যে একটা ডিসকাউন্ট অফার, তুমি আসলে কখনো চিন্তাই করতে পারবে না। মাত্র 1020 টাকায় তুমি A to Z একটা প্রিপারেশন নিতে পারবা, এবং পরবর্তীতে ভর্তি হলে তোমাকে কিন্তু ফুল টাকা দিয়ে ভর্তি হওয়া লাগবে। এখন যারা প্রি বুকিং করতেছে এজন্য আমরা তাদেরকে একটা স্পেশাল অফার দিয়েছি। ক্লাসগুলো শুরু হবে তোমাদের এইচএসসি পরীক্ষার পর, এইচএসসি পরীক্ষা যেদিন শেষ হবে তারপর থেকে ক্লাসগুলো শুরু হবে। আর যারা ভার্সিটির জন্য প্রিপারেশন নিবা, ভার্সিটি কোর্স ফি কিন্তু আমাদের 4500 টাকা। আমরা যারা এখন প্রি বুকিং তোমরা যারা করতেছো তাদের কাছে কিন্তু মাত্র 899 টাকা করে ভর্তি নেওয়া হচ্ছে। তো এই যে বিশাল বিশাল ডিসকাউন্ট অফারগুলো তুমি কাজে লাগিয়ে এখন ভর্তি থাকতে পারবা, এইচএসসি পরীক্ষার পরে ক্লাসগুলো করবা। তো যারা ভর্তি হতে চাচ্ছ, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 01317132318, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে কথা বললে হবে, অথবা এই নাম্বারে কোর্স ফি তুমি যে ব্যাচে ভর্তি হবা সেন্ড মানি করে এই নাম্বারে মেসেজ করলেই হয়ে যাবে যে ভাইয়া আমি টাকা পাঠিয়েছি, আমাকে অ্যাড করে দেন। তো মেইনলি এই ক্লাসগুলো আমাদের এইচএসসি পরীক্ষার পরে হবে। অনেকেই নক করতেছো আর অনেকেই মানে বিভিন্ন জায়গায় ভর্তিও হয়ে গেছে অলরেডি। তো তোমরা যারা আমাদের সাথে ক্লাস করবে, আমাদের ক্লাসগুলো একদম তোমাকে হাতে কলমে লিখে লিখে পড়ানো হবে, এবং এই ক্লাসগুলো অবশ্যই তুমি বুঝতে পারবে, এতটুকু গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। এবং এই ক্লাসগুলো তুমি যদি করতে পারো আর অন্য কথা তোমাকে পড়া লাগবে না। তো যাই হোক, যারা যুক্ত হবা তারা যুক্ত হয়ে যাও। আর বাংলা সেকেন্ড পেপার নিয়ে পরবর্তী ভিডিওগুলো সামনে আসতেছে, যারা এখনো সাবস্ক্রাইব করিস নাই একটু কষ্ট করে ভাইয়া সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবি। ধন্যবাদ সবাইকে।